কখন বাচ্চাকে কোন টিকা দিবেন কিংবা বেসরকারিভাবে কোনো ভ্যাকসিন পাওয়া যায় কিনা যা আপনার বাচ্চাকে বিভিন্ন রোগের হাত থেকে সুরক্ষা দিবে ইপিআই বা সরকারি টিকার বাইরেও এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু অভিভাবকরা আমাকে করে থাকেন। তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটি ভিডিও করি যেখানে বাংলাদেশে বেসরকারিভাবে যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় বিভিন্ন রোগের বিরুদ্ধে সে সম্পর্কে আমি বিস্তারিত বলবো এবং তাদের ডোজ শিডিউল কয় বছর পর পর আবার দিতে হবে এবং কোন কোন রোগ থেকে সেই ভ্যাকসিনগুলো আপনার সোনামণিকে রক্ষা করবে তা সম্পর্কে বিস্তারিত থাকবে। তো চলুন শুরু করি। প্রথম যে ভ্যাকসিনটির কথা বলবো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার শিশুর জন্য, সেটি হচ্ছে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া প্রতিরোধের যে ভ্যাকসিনটি। বাংলাদেশে যে ভ্যাকসিনটি বর্তমানে হেলথ কেয়ার কোম্পানি নিয়ে এসেছে সেটা কিন্তু রোটা রিক্স নামে এবং সেটা 3টা ডোজ এবং এই ভ্যাকসিনটি বাচ্চার জন্মের 1.5 মাস থেকে শুরু করতে হয় এবং 8 মাসের মধ্যে শেষ করে ফেলতে হয়। অর্থাৎ বাচ্চার বয়স যদি 8 মাসের উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে আর এই ভ্যাকসিনটি দেই না। তাই বাচ্চার জন্মের পরপরই 6 সপ্তাহ হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন ভ্যাকসিনটি দিয়ে দেওয়ার জন্য এবং তার পরবর্তী 1 মাস পরে একটা ডোজ এবং তার পরবর্তীতে 1 মাস পরে একটা ডোজ, টোটাল 3টা ডোজ দিলে আপনার বাচ্চা রোটাভাইরাসজনিত ডায়রিয়া কিংবা বিভিন্ন যে সমস্যাগুলো হয় তার থেকে অনেকাংশেই সুরক্ষা পাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিনটি আছে সেটি হচ্ছে নিউমোনিয়া প্রতিরোধের জন্য যে ভ্যাকসিনটা পাওয়া যায়। নিউমোকক্কালজনিত যে রোগগুলো আছে শ্বাসতন্ত্রের তার থেকে আপনার বাচ্চাকে রক্ষা করবে। এই ভ্যাকসিনটি আপনার বাচ্চার বয়স যদি 2 বছর হয়ে যায় তাহলেই আপনি দিতে পারবেন। 2 বছর থেকে শুরু করে একদম যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এই ভ্যাকসিনটি দিতে পারবে। যাদের নিউমোনিয়াজনিত সমস্যাগুলো বেশি হয় তাদের জন্য এই ভ্যাকসিনটি খুবই কার্যকর। এই ভ্যাকসিনটি কিন্তু 5 বছর পর পর পুনরায় দিতে হয়। চিকেন পক্স আমরা যারা বড়রা আছি তাদের হয়নি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন। শৈশবে বা বড় বলে আমাদের কারো না কারো চিকেন পক্স হয়েছে। চিকেন পক্স খুবই কষ্টদায়ক একটা রোগ। আপনি যদি চান যে চিকেন পক্সের হাত থেকে আপনার বাচ্চাকে আপনি সুরক্ষা দিবেন সেক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকসিন আছে চিকেন পক্সের ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনটি যদি দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা চিকেন পক্সের কারণে যে কষ্টগুলো হয় তা থেকে অনেকাংশে সুরক্ষা পাবে। বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে এই চিকেন পক্সের ভ্যাকসিনটি আপনি তাকে দিতে পারবেন। হেপাটাইটিস এ জনিত যে জন্ডিসটা আমাদের দেশে হয় সেটা কিন্তু খুবই কমন, কারণ বাচ্চারা অনেক সময় বাইরের খাবার বেশি পছন্দ করে, বাইরের খাবার খায় এবং তা থেকে কিন্তু হেপাটাইটিস এ জনিত যে জন্ডিস হয় সেটা হয়ে থাকে। সেক্ষেত্রে হেপাটাইটিস এ প্রতিরোধের জন্য কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন পাওয়া যায়। আপনি চাইলে আপনার বাচ্চার বয়স যদি 1 বছর হয়ে যায় সেক্ষেত্রে তাকে 1 ডোজের একটা হেপাটাইটিস এ ভ্যাকসিন দিয়ে দিবেন এবং পরবর্তী 6 মাস পরে তাকে আরেকটি ভ্যাকসিন দিয়ে এই ভ্যাকসিনের শিডিউলটি কমপ্লিট করতে পারে। ফ্লুজনিত রোগের হাত থেকে রক্ষা করার জন্য আপনার বাচ্চার জন্য একটা চমৎকার ভ্যাকসিন আছে। শুধু বাচ্চা না, অনেক বড় মানুষও আছেন যাদের কিন্তু এই ফ্লুজনিত রোগ থেকে জ্বর, ঠান্ডা, কাশি একটা সিজনে খুব বেশি হয় এবং শীতকালের আগে আগে এটা বেশি হয়ে থাকে। আমরা যেটা করি যে যাদের এই সমস্যাটা বেশি থাকে অথবা অনেক প্রেগনেন্ট মাদেরকেও সাজেস্ট করি ইনফ্লু ভাইরাস প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনটি নিতে। এটি কিন্তু একটি ডোজ আপনার বাচ্চা 6 মাস হয়ে গেলেই আপনি তাকে দিতে পারবেন এবং যদি দেখেন যে আপনার ফ্লুজনিত রোগ বেশি হচ্ছে তাহলে কিন্তু প্রতি বছরই এই ভ্যাকসিনটি আপনাকে নিতে হবে। বাচ্চার মেনিনজাইটিস রোগ প্রতিরোধের জন্য একটি ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে মেনিনজাইটিস যে রোগটা আছে তার বিরুদ্ধে আপনার বাচ্চাকে সুরক্ষা দিবে। 2 বছর হয়ে গেলেই বাচ্চার এই ভ্যাকসিনটি আপনি দিতে পারবেন এবং প্রতি 3 বছর পর পর পুনরায় এই ভ্যাকসিনটি কিন্তু আপনি চাইলে দিতে পারেন। আপনি যদি চান যে আপনার বাচ্চা টাইফয়েড রোগ থেকে সুরক্ষা পাক সেক্ষেত্রে কিন্তু তার জন্য একটি ভ্যাকসিন রয়েছে, সেটা হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিন এবং এতে কিন্তু আপনার বাচ্চার জন্মে 2 বছর হয়ে গেলেই আপনি দিতে পারবেন। এই ভ্যাকসিনটি 3 বছর পর পর নেওয়া যায়। যেসব বাচ্চা রোটা পায়নি, কারণ রোটা যেহেতু আর 8 মাসের মধ্যে দিতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি ভ্যাকসিন রয়েছে ডায়রিয়া প্রতিরোধের জন্য, সেটা হচ্ছে কলেরা প্রতিরোধের ভ্যাকসিন কলভ্যাক্স। এটি কিন্তু মুখে গ্রহণ করতে হয় এই ভ্যাকসিনটা এবং প্রথম ডোজের 14 দিন পরে আরেকটা ডোজ নিতে হয়। এই ভ্যাকসিনটিও কিন্তু আপনার বাচ্চাকে কলেরা থেকে সুরক্ষা দিবে। এই ছিল মোটামুটি বেসরকারিভাবে বাংলাদেশ ইপিআই শিডিউলের বাইরে যে ভ্যাকসিনগুলো আপনি আপনার বাচ্চাকে দিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন।